রব্বুল আলামিন ধারাবাহিক আলোচনা করতেছেন তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাআরুজুল মালাইকাতু, সমস্ত ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত ফেরেশতাগণ আমার আপনার রূহটাকে এমন এক দিনে, ইলাইহি তার দিকে, ফি ইয়াউমিন এমন এক দিনে তার দিকে নিয়ে যাবেন। বলে ওই দিনের সময়টা কতটুকু হবে? নাস্তিক বেঈমান আর নাফরমান আমাদের সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই যে বলে মরবো হলো অনেক দিন পরে, মাত্র তো যুবক, ছেলের বিয়া দিব, মেয়ের বিয়া দিব, আত্মীয় স্বজন যেগুলো আছে সবগুলোই মুরব্বী হবে, আমি তো এখনো যুবক আছি, মরবো না এত তাড়াতাড়ি। কথা বলেন, এরকম লোক আছে না নাই? এরকম লোকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তাআরুজুল মালাইকাতু। ও পৃথিবীর বুকের মানুষ, ওই বেঈমানারা বলবে, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর পূর্বে এই কালামে পাককে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াকে সৃষ্টি করার পূর্বে লৌহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কালাম মানে আরবি শব্দ, এর বাংলা হলো কথা। এর বাংলা কি? কালাম হলো আরবি শব্দ, এর বাংলা হলো কথা। এখন বুঝে থাকলে বলেন তো এই কোরআনটা কার কথা? কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, একজন পাগল আরেকজন মানুষকে বলে 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 আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, আল্লাহর সাথে কথা না বললে মুসলমান হব না। এবার হুজুর তাকে বলে দিচ্ছে তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে তোমার সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন তুমি হলো কোরআনুল কারীম শিখো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি সর্বপ্রথম কি শিখো? কোরআনুল কারীম। কারণ এই কোরআন হচ্ছে কার কথা? আমি এতক্ষণ পড়লাম, সবাইকে বললাম আপনারা আমার সাথে পড়েন, অনেকেই পড়তে পারেননি। অনেকেই কেন, মানে সবাই পড়তে পারেননি। তাহলে আপনি ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, এফআরসিএস করলেন, বিভিন্ন ডিগ্রি অর্জন করলেন, আপনি দুনিয়ার বুকে সবচেয়ে বড় শিক্ষা অর্জন করলেন। আপনি এত শিক্ষা অর্জন করেছেন, শিক্ষা অর্জন করতে করতে পৃথিবীর বুকে আপনি জাগতিক শিক্ষায় এত গুণী হয়েছেন। আপনি মানুষের সামনে গিয়ে দাঁড়ালে 10 জন মানুষ আপনাকে সালাম দেয়, চেয়ার আগিয়ে দেয়, আপনাকে বসতে দেয়, কিন্তু আপনি যে এত বড় মূর্খ এটা আর জানা নাই আপনার। আপনি সবকিছু পারেন কিন্তু কোরআন পারেন। কথা বলেন ঠিক না? আপনি সব কিছু পারেন কিন্তু কোরআন পারেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার ডাক্তারিও শেষ, তোমার ইঞ্জিনিয়ারগিরিও শেষ, তোমার এফআরসিও শেষ, তোমার ওই আরো যত লয়ার হয়েছো, জজ হয়েছো, সব কিছু শেষ, কারণ তুমি কোরআন পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমস্ত ফেরেশতাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা মানুষের রূহগুলো যে 1000 বছর পরে মরছে, যে 2000 বছর পরে মারা গিয়েছে, যে 3000, 4000, 50,000, যে কোটি কোটি বছর পরে এরকম মারা গিয়েছে, সব রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক স্থানের মধ্যে নিয়ে এসে জমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই স্থানের সময়টা কতটুকু হবে? কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময়টা হবে 1 বছর নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 2 দিন নয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও দুনিয়ার 50,000 বছরের সমান হবে একদিন। আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছরের সমান হবে কয়দিন? নাস্তিকরা এটা বিশ্বাস করে, বলে এগুলো নাই, এগুলো নাই, আমি মরবো না, অনেক দিন বাকি আছে এখনো। বলে মেয়েকে বিবাহ দিয়ে আগে, তারপরে নামাজ পড়বো, ছেলেটার বিবাহ দিয়ে তারপরে হজ করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কানা মিকদারুহু 50,000 সানা। যদি দুনিয়ার 50,000 বছরের সমান হয়, বলেন তো আমার আপনার হায়াত কয় বছর?
60 থেকে 70 বছর হলো আমার আপনার হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই 60 থেকে 70 বছর হায়াত পেয়ে কত বাহাদুরি করি, কত অন্যায় করি, কত জুলুম করি, কত নির্যাতন করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দ্বারা জানিয়ে দিচ্ছেন, আল মারহু মা মান আহাব্বা, যে জাতিটা যার সাথে, যার নেতার সাথে, যার সাথে দৌড়ায়া, যার সাথে সম্পৃক্ত রেখে, ভালোবাসা রেখে, যার জুতা সোজা করে যেই ব্যক্তিটা তার পিছনে পিছনে দৌড়ায়া, তার পিছনে পিছনে থেকে, সে নেতার পিছনে পিছনে থেকে তাকে মহাব্বত করে, তাকে ভালোবেসে, ওই নেতা 1000 জন মানুষকে খুন করেছে, 1000 জন মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, টিসিপির মাল পর্যন্ত চুরি করেছে, বিধবা ভাতা পর্যন্ত চুরি করেছে, বাচ্চাদের পরীক্ষার টাকা পর্যন্ত চুরি করেছে, বাচ্চাদের উপবর্তীর টাকা পর্যন্ত চুরি করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মানুষটা বেঈমান হয়ে যেই দিন জাহান্নামে যাবে, তুমি তাকে ভালোবাসার কারণে, তাকে সাপোর্ট করার কারণে, তাকে মহব্বত করার কারণে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমার সাথে তাকেও জাহান্নামে ঘটাবো। বোঝেন নাই খেলা এখন? মরে দেখেন, বোঝেন নাই খেলা এখনো? মরে নাকি? কবর আছে, খবরও আছে। অমন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ হবে না, ওই কবরে নবী ছাড়া বন্ধু কেউ হবে না। অমন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আল্লাহু তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার সাবজেক্ট কিন্তু কবর নয়। কানা মিকদারুহু 50 আলফা সানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 50,000 বছরের সমান হবে কয়দিন? একদিন। তাহলে আপনার হায়াত হলো 60 থেকে 70 বছর, কিন্তু কিয়ামতের ময়দানে 50,000 বছরের সমান। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে, মানুষেরা হাই হাই করবে, ইয়া নফসি করবে। নাস্তিকেরা, বেঈমানরা বিশ্বাস করে না, ওরা উল্টায় বলে এগুলো কোনো কিছু হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দিলেন, ফাসবিরু সাবরান জামিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন। নাস্তিকদের কথা আপনার শোনার প্রয়োজন? একজন মানুষ দাওয়াত দিতে গিয়েছে, ভাই দিনের দিকে আসেন, দিনকে ভালোবাসেন, নামাজ পড়েন। মেম্বার খতিব সাহেব মসজিদের মেম্বার থেকে প্রতি জমায় আলোচনা করলেন, দিনের দিকে আসেন, দিনকে ভালোবাসেন, কোরআনকে আঁকড়ে ধরেন। পরের দিন সকালবেলা আসে বলে, হুজুর তো প্রতি সপ্তাহে বক বক করতেই থাকে, আমার শোনার প্রয়োজন নেই। ঠিক না? হুজুর তো প্রতি সপ্তাহে বক বক করতেই থাকে, আমার শোনার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবীকে বলে দিচ্ছেন, পুরা দুনিয়ার যত মুমিন আসবে, যত আলেম আসবে, যত মুফতি আসবে, যত মুহাদ্দিস আসবে, যত মুফাসসির আসবে, যত মুবাল্লিগ আসবে, যত মুহাদ্দিস, মুবাল্লিগ, মুফাসসির যারাই আসবে না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বললেন, ফাসবির সাবরান জামিলা। তোমরা সকলে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ওই তোমাকে কটাক্ষ করে কথা বলেছে তো কি হয়েছে, পারলে তুমি তাকে বোঝাও, না হলে তাকে আবার কটাক্ষ করে কোনো কথা বলার প্রয়োজন নাই। বুঝতে পারছেন আমার কথা? পারলে তাকে বোঝাও, তাকে আবার আর কটাক্ষ করে কোনো কথা বলার প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন ঘোষণা করে দিলেন, হে নবী, আপনি ধৈর্য ধারণ করুন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরেও নাস্তিকেরা, বেঈমানেরা, নাফরমানেরা তারপরেও কটূক্তি করা শুরু করলেন। কোনো চিন্তা তারা করে না, মরতে হবে, কিয়ামতের ময়দানে যেতে হবে 50,000 বছর। একদিন 50,000 বছরের সমান হবে, 50,000 বছরের সমান এই দিন দাঁড়িয়ে থাকতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, হে পৃথিবীর বুকের মানুষ, তাফসীর কারকগণ তাফসীরের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন, ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ
তারিখে তাওয়ারির মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, তাফসীরে কাশাফের মধ্যে আসছে, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, তাফসীরে উসমানীর মধ্যে আসছে, তাফসীরে তনতাবির মধ্যে আসছে, তাফসীরে তরতাবির মধ্যে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মুখের মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কিয়ামতের দিন হবে একটা দিন 50,000 বছরের সময়। নাস্তিকারা এটা বিশ্বাস করবে না, বেঈমানরা এটা বিশ্বাস করবে না, যারা মুমিন তারা বিশ্বাস করবে। তাদের চোখ দিয়ে অশ্রু চলে আসবে, চোখ দিয়ে অশ্রু চলে আসবে, তাদের চোখ দিয়ে অশ্রু সিক্ত চলে আসবে। আর এই অশ্রু আসার সঙ্গে সঙ্গে দয়ার নবী মায়ার নবী বুখারীর সহিহ সনদে বর্ণনা করে দিয়ে বলে, কোন মানুষের চোখের কোনা দিয়ে যদি এক ফোঁটা পানি আল্লাহর ভয়ে অজান্তে বের হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও পৃথিবীর বুকের মানুষ, যদি অজান্তে এক ফোঁটা চোখের পানি যদি বের হয়ে কোনার কাছে ঝলমল করে, দয়ার নবী মায়ার নবী বলে, আমি তা এক ফোঁটা চোখের পানি ফেলানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। বলেন না চিল্লায়ে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু তাই নয়, জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত থাকবেন না। আমার আল্লাহ কত মায়া করে, আবার আল্লাহ কত ভালোবাসে। ও নাফরমান জালেম, জুলুম করো, 24 ঘন্টা রবের নাফরমানি করো। যে রব তোমাকে পুরা হাত দিল, শরীর দিল, পুরা সবকিছু তোমাকে দান করলো, যে আল্লাহ তোমাকে পুরা শরীরের মধ্যে শক্তি দিল। দেখো দেখো তোমার বাড়ির পাশে যুবকটা একটা হাত নাড়াইতে পারে না, যুবকটা হাত উঠায় চলতে পারে না। তোমার বাড়ির পাশে ওই যে মুরব্বীটা প্যারালাইসিস হয়ে হাত আর উঠাইতে পারে না, এরকম মানুষ আছে না নাই? তোমার বাড়ির পাশে অমুক ব্যক্তিটা অসুস্থ অবস্থায় বিছানা থেকে উঠতে পারে না, তোমার বাড়ির পাশে অমুক মাটা, ও মা ও বোন, ও মা ও বোন শোনো, তারা আর হাত উঠাইতে পারে না। ও মা, কিন্তু তুমি প্রতিদিন সকালবেলা টিভি অন করতে জানো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক দান করলো, তোমাকে প্রাচুর্য দান করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিল, শরীরে শক্তি বল দিলেন, শরীরে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতকে লোলা বানায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাকে লোলা বানালেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা চেহারা দান করলেন, সবকিছু দান করলেন। ও মা, কেন নাফরমানি করো? ও যুবক, কেন নাফরমানি করো? ও মুরব্বী হয়ে গেলা, কিন্তু এখনো রবের নাফরমানি করো, এখনো দিন বুঝলা না, দিনকে ভালোবাসলা না, দিনের দিকে আসতে পারলা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, ওই নাফরমানরা বিশ্বাস করবে না, তারা বলবে কিয়ামত এখনো 1000 বছর আছে, এখনো অনেক সময় আছে। আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই? আছে এরকম মানুষ বলে কিয়ামত এখনো অনেক দিন আছে, অনেক দিন আছে, কিয়ামতের এখনো অনেক সময়, অনেক দিন পরে কিয়ামত হবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না 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 না, কিয়ামত অনেক দিন নাই, কিয়ামত কিন্তু কাছাকাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাস্তিকেরা বলবে কিয়ামত অনেক দূরে আছে, অনেক দূরে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নারাহু করিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, কিয়ামত দূরে নাই। নবী আপনি বলে দিন, কিয়ামত দূরে নাই, ওই যে চলে আসছে, কাছাকাছি চলে আসছে, একবারে খুব কাছে আসছে। সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন হাজার হাজার বছর পূর্বে, 1400 বছর পূর্বে। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা মাহফিলে বসেছি, সব মানুষগুলো একত্রিত হয়ে আমরা এখানে বসেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন,
ও আমার সাহাবায়ে-কেরাম, তোমরা শোনো, সাবধান হয়ে যাও। দাজ্জাল কিন্তু ওই যে সমুদ্রের মাঝখানে, ওই যে দ্বীপের মধ্যে তাকে শিকল লাগায়া বন্ধ করে রাখা হয়েছে। এই কথা বলবার পরে সাহাবায়ে-কেরাম সবগুলোই কাঁপা শুরু করে দিলেন, থরথর করে কাঁপা শুরু করে দিলেন। ও বন্ধু, সাহাবাদের ঈমান ছিল অনেক মজবুত, অনেক কঠোর। সাহাবায়ে-কেরামের ঈমান ছিল অনেক মজবুত, অনেক কঠোর। থরথর করে যখন কাঁপা শুরু করে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে-কেরাম, তোমরা কেন কাঁপো? কিসের জন্য কাঁপতেছো? থরথর করে কেন কাঁপো? সাহাবায়ে-কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দিয়ে বললেন, ও নবী গো, দাজ্জাল যদি ওই দ্বীপের মধ্যে থাকে, মনে হয় আমাদেরকে আক্রমণ করে ফেলবে, আমাদেরকে ধরে ফেলবে, আমাদের কাছে দাজ্জাল চলে আসবে। ও বন্ধু, 1450 বছর পূর্বে সাহাবায়ে-কেরাম যদি দাজ্জালকে ভয় করতে পারে, দাজ্জালকে যদি রেখে ভয় করতে পারে, তাহলে আমি আপনি এখনো এইভাবে এমন করে এই কথা কেন বলি যে কিয়ামত এখনো অনেক দেরি আছে? কথা বলেন ঠিক কি? আমাদের সমাজের মানুষরা এরকম কথা বলে কি বলে না? বলে অনেক দেরি আছে, কিয়ামত অনেক দিন পর আসবে। ওগুলো পরের কথা, ওগুলো পরের হিসাব। আমি এই বছর আর নামাজ পড়বো না, হুজুর আপনি যান, অত ব্যাগ করিয়েন। সামনে বছর থেকে হজ করে আসে, একবারে টুপি পাঞ্জাবি পরে নামাজ পড়বো আর আল কাটে আমার জমি আর বেশি করে নিব। রাগ করতেছেন? রাগ করতেছেন? সামনে বছর হবে, হজ করে আসি, সব ক্লিয়ার হয়ে যাবে। একবার হজ করে আসি আমি হাজির হয়ে যাব। মুসলমান বন্ধুগণ আমার বুঝবার চেষ্টা করে, আমার আলোচনার বিষয় হলো কেউ নয়, আপনার ছেলেটাও আপন হবে না, বন্ধুটাও আপন হবে না, কেউ আপন হবে না। নেতা তো পরের কথা, ওই নেতা কোন দিকে পড়ে থাকবে আর টাইম আছে নাকি? কথা বলেন ঠিক কিনা? ওর কোনো টাইম নাই। এখন তো আরো নাই। পাতি নেতা, সাও নেতা, জিলাপি নেতা, যত নেতা আছে, যদি ইউনিয়ন পর্যায়ের ছোট একটা নেতাও হয়, ও যদি গ্রামের ছোট একটা নেতাও হয়, বাপরে বাপ, ওর গরমে বাঁচা যায়? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না মনে হয়, ঠিক কিনা? ওর গরমে বাঁচা যায় না। টিসিবির তেল নেওয়ার জন্য বাপরে বাপ, গ্রামের বড় বড় মুরব্বীদেরকে চোখ রাঙায় কথা বলে ঠিক কিনা? এরকম নেতা আছে না? ওর জ্বালায় বাঁচে না, গ্রামের মুরব্বীরা ওর উপরে কথা বলতে পারে না। তোমাকে পাওয়ার দিল কে? সাবধান হয়ে যাও। ওই দিন, যেই দিন আসবে, আমার আল্লাহ বলেছেন নেতা হলো কয়জন? কয়জন? জোরসে বলেন, আরো জোরে। নেতা হলো একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতা হলো একজন বুইস্তু মুআল্লিমান মাকারিমাল আখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী নিজে বলেছেন, আমি সমস্ত চরিত্রের পরিসমাপ্তি হিসাবে, উত্তম চরিত্রের পরিসমাপ্তি হিসাবে আমি নবীকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের যুবকেরা মডেল খোঁজে হলো নেইমারের ভিতরে অমুক গানের শিল্পী, অমুক সিনেমার নায়ক, অমুক খেলোয়াড়, অমুক শিল্পী, অমুক তমুক, তাদের মধ্যে মডেল খুঁজে বেড়ায়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন মানুষ যদি মডেল মানতে চায় তাহলে তার মডেল হবে। কোন যুবক যদি মডেল মানতে চায়, কোন যুবক যদি কাউকে মডেল মানতে চায়, তাহলে তার মডেল হবেন 1 নম্বরে মুহাম্মাদুর, তার মডেল হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এখন যুবকেরা মডেল খোঁজে সিনেমার নায়কের ভিতরে।
মডেল খোঁজে ওই খেলোয়াড়ের ভিতরে, যে খেলোয়াড় কোটি কোটি মুসলমানকে নাফরমান বানানোর জন্য কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে, কিন্তু ওই খেলোয়াড়ের ভিতরে মডেল খুঁজে বেড়ায়। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুহকান সুহকান সুহকান, দূর হও, ওটা হাউজে কাউসারের পাড়ে আসার পরে আমি বলবো সুহকান সুহকান, তোর টাইম নাই, যা যা সর সর, তোর টাইম বলে দাদা সর সর, তোর টাইম নাই, তোর টাইম নাই, টাইম নাই, যা সুহকান, দূর হয়ে যা, তোর মতো গোলামের প্রয়োজন নাই, তোর মতো গোলামের দরকার নাই। ওই দিন কেউ আর সাহায্যকারী হবে না, হবে না, হবে না। সাহায্যকারী একজন হবেন, তিনি হলেন আমার আপনার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হবেন সাহায্যকারী। তিনি আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে নিয়ে যাবেন। কিন্তু আমি আপনি কেমন মুসলমান হতে পারলাম, সেই নেতাকে মডেল মানতে পারলাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন, ইয়াউমা তাকুনুস সামাউ কাল মুহল। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের আগে পুরা আসমানটাকে তেলের গাছের মতো বানায় ফেলবেন, তামার মতো বানায় ফেলবে, গলিত তামার মতো হয়ে যাবে। এক তাফসীর কারকগণ বলেন তেলের গাছের মতো হবে বলে, তেলের গাছ আবার কেমন? সরিষার তেল আমরা ভাঙি নিয়ে আসি কিনা? কথা বলেন না কেন? সরিষার তেল ভাঙি নিয়ে আসি না? সরিষার তেল ভেঙে নিয়ে আসার পরে বাসা বাড়ির মধ্যে আমার নানিকে নিয়ে এসে দিচ্ছেন, মামিকে নিয়ে এসে দিচ্ছেন, খালাকে নিয়ে এসে দিচ্ছেন, সুন্দর করে রেখে দিয়েছে। 10-15-20 দিন পর পুরা তেল ঢেলে এক বোতল থেকে আরেক বোতলের মধ্যে নিয়ে গেছে, নিচে কতগুলো গাছ পড়ে কি পড়ে না? এক তাফসীরকার বলেন কাল মুহুল, অর্থাৎ ওই তেলের গাছের মতো। ওই তেলের গাছগুলো বের করে যদি উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয়, পড়বে কি পড়বে না? পড়বে না? উপর থেকে নিচে ছেড়ে দিলে পড়ে পড়ে যাবে। বলে এই আসমানটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাটা খুঁটিবিহীন এত সুন্দর করে রাখলেন, কিয়ামতের আগে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা আসমানটাকে ওই তেলের গাছের মতো বানায় ফেলবেন, ভেঙে ভেঙে পড়বে, তামার মতো হয়ে যাবে, গলে গলে পড়বে। ওই দিন মানুষেরা ডাক দিয়ে বলবেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। মানুষরা ডাক দিয়ে বলবে, ও আসমান তোমার কি হলো? তুমি আমাদের কি বৃষ্টি দিয়েছো? আমের সুন্দর সুন্দর ফসল হয়েছে, ধানের সুন্দর সুন্দর ফসল হয়েছে। সূরা সাহাবার তাফসীর কিন্তু আমি আজকে করি নাই, গতকালকের আগের দিন নওগাঁয় আদিত্য প্রোগ্রামে সূরা সাহাবার তাফসীর করে এসেছি। গতকাল সাপাহারে করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন ওই নাফরমান সম্প্রদায়দের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর বুকের মানুষ, মানুষেরা ডাকতে বলবে, ও আসমান এতদিন আমাদেরকে রৌদ্র দিয়েছ, আমরা ফসল ফলিয়েছি, এতদিন আমাদেরকে তুমি বৃষ্টি দিয়েছো, আমরা ফসল ফলিয়েছি, আমাদেরকে ছায়া দিয়েছো, আমরা তোমার ছায়ার মধ্যে আমরা থেকেছি। আজকে তোমার কি হলো? তুমি কেন তেলের গাছের মতো হয়ে গেলা? আজকে তোমার কি হলো? তুমি কেন খসে খসে পড়তেছো, তামার মতো কেন হয়ে গিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়া তাকুনুল জিবালু কাল্লিহি। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে যে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে পাহাড়গুলো দিলেন, পাহাড়গুলো উঁচু না নিচা? কথা বলেন না, উঁচা না নিচা? পাহাড়গুলো অনেক বড় বড় পাহাড়,
অনেক বড় বড় পাহাড়, উঁচা উঁচা পাহাড়, অনেক বড় বড় উঁচা উঁচা পাহাড়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলো আল্লাহ তাআলা জমিনের বুকে দিয়েছেন কেন? জমিনটা যেন নাড়াচড়া না করে, জমিনটা যেন ঝাঁকুনি না খায়। আমার গোলাম জমিনকে উল্টায়া পাল্টায়া চাষ করতে গিয়ে গোলামের যেন কোনো ক্ষতি না হয়। আম চাষ করতে গিয়ে, বেড বানাইতে গিয়ে, মাটি দিতে গিয়ে, মাটি কাটতে গিয়ে, এইভাবে গাছ রোপণ করতে গিয়ে গোলাম যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমার গোলামের যেন কোনো সমস্যা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য পাহাড়গুলোকে জমিনের মধ্যে পেরেক স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই পাহাড়গুলোকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, ও বন্ধুগণ আমার, এক তাফসীর কারকগণ বলেছেন রুই আছে না নাই, তুলা আছে না নাই। এই তুলাগুলো, কতগুলো তুলা হাতে নিয়ে আপনি যদি একটু ফু দিয়ে ছেড়ে দেন, উড়াইতে থাকবে কি থাকবে না? থাকবে, থাকবে, উড়াবে, উড়াবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাফসীর কারকগণ বলেন ওই রুইগুলোর মতো পাহাড়গুলো উড়ানো শুরু করবে। রুইগুলোর মতো পাহাড় উড়ানো শুরু করবে। মানুষেরা বলবে মালাহা, জমিন তোমার কি হলো? আমরা তোমার উপরে চাষাবাদ করেছি, আমরা তোমার উপরে কত কিছু করলাম, জমিনকে উর্বর করলাম, প্রতি সিজনে সিজনে জমিনকে উর্বর করলাম, চাষাবাদ করলাম, এত সুন্দর ফসল ফলাদি ফলালাম, এত কিছু করলাম, কোনোদিন তো জমিন তুমি আমাদেরকে ছাঁকনি দিয়ে ফেলে দাও নাই। বন্ধুগণ আমার, মানুষেরা জমিনের মধ্যে বিল্ডিং করে কি করে না? কথা বলেন, করে কি করে না? মাত্র যে বাসা থেকে আসলাম, আমার অনেকদিন যাবত আসা নেই, এই জন্য ওরকম দেখাও নাই, মানে এই গ্রামের মধ্যে ওরকম বাসা দেখেনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বিল্ডিং বানায় কি বানাই না? বলে এক বছর একটা বিল্ডিং বানায়, পরের বছর রড সুন্দর করে বের করে রাখি, বের করে চিন্তা করে আল্লাহ তুমি সামনে বছর আরেক তালা করার তৌফিক দিও, আর কিন্তু করবো না। কথা বলেন ঠিক কিনা? আসতেছে সামনে তাফসীর আসতেছে, ধৈর্য সহকারে শোনা যাবে তো ইনশাআল্লাহ। সামনে কথা আসতেছে, বলে আরেক বছর আরেক তালা, আরেক বছর আরেক তালা, এভাবে করতে করতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুতান হাযাল ইনসান ওয়া হাযা আজালুহু ফাবাইনামা ওয়া বাইনাহু খাত্তুল আকরাব আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাফসীর মাহফিল এই জন্য আলোচনা দিক বিদিক হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে, উঠাউঠি করলে কিন্তু বুঝতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দ্বারা জানিয়ে দিচ্ছেন, সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, ডাকার পরে সাহাবায়ে কেরামদেরকে বসালেন, বসায়া লম্বা গোল করে একটা দাগ দিলেন। কি করলেন? গোল করে একটা দাগ দিলেন। এরপরে মাঝখানে কতগুলো ছোট 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 দাগ দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলে, ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার প্রাণপ্রিয় সাহাবায়ে কেরাম, এই যে দাগগুলো দিলাম এগুলো তোমরা বুঝতে পারছো নাকি? সাহাবায়ে কেরাম এবার উত্তর দিতেছে, নবী গো, আল্লাহু আ'লামু ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূল, হে আল্লাহর নবী আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। নবী গো আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন, এই দাগগুলো কেন দিয়েছেন আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। আমার দয়ার নবী, মায়ার নবী 1400 বছর পূর্বে সুন্দর করে বলে দিলেন, খাত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতুতান। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে গোল করে লম্বা একটা রেখা দিলাম, লম্বা একটা টান দিলাম, এই লম্বা টানটা হচ্ছে মানুষের আশা। মানুষের কি? বলে মানুষের আশা। বলে ইয়া রাসূলুল্লাহ ছোট ছোট টানগুলো কি? বলে এগুলো হলো মানুষের মৃত্যু। মানুষ আশা করবে আজকে এটা করবো, কালকে এটা করবো, কালকে এটা করবো, অমুক দিন ওটা, অমুক দিন ওটা, অমুক দিন এটা। বলে ছেলেটাকে পড়াচ্ছি, এফআরসিএস করাচ্ছি, মাস্টার করাচ্ছি, বিএসসি করালাম, বড় বড় ডক্টরেট ইঞ্জিনিয়ার করালাম, সব কিছু করলাম, কিন্তু নামাজের খবর, আমলের খবর
সাবধান সাবধান সাবধান, সব কিছু করেন কোনো সমস্যা নাই, কিন্তু আমল করতে হবে কিনা, কোরআনকে আঁকড়ে ধরতে হবে কিনা, বলেন না হবে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী বলে দিলেন, লম্বা গোল টানটা হলো মানুষের আশা। ওই মুরব্বী একতলা বিল্ডিং করলে রড বের করে রাখে, আগামী বছর আরেকতলা, আরেকতলা করে আরেকবার রড বের করে রাখে, আগামী বছর আরেকতলা, আবার আরেকতলা, আরেকতলা করতে 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 ওই যে ছোট ছোট রেখাটা ওর সামনে এসে উপস্থিত হয়ে বলে, আর সুযোগ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআ আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই যে আশা করতে করতে তোমার কাছে মৃত্যু নামক বস্তুটা চলে আসবে, খপ করে ধরে আজরাইল তোমার প্রাণটা বের করে নিয়ে চলে যাবে, সবগুলো পড়ে থাকবে, মাথাগুলো সবাই নিচু করে দেন, চোখটা বন্ধ করে দেন, মাথাটা নিচু করেন, 5 মিনিটের জন্য সবাই চোখগুলো বন্ধ করেন, সবাই মাথা নিচু করেন, মনে করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাহফিল থেকে চোখ বন্ধ করেছেন, আর কোনো কিছু দেখা যায় নাকি? কোনো কিছু দেখা যায় না, কোনো কিছু দেখা যায় না। মনটাকে নরম করবার চেষ্টা করেন, মা বোনেরা যারা যেখান থেকে শুনতেছেন, মনটাকে নরম করবার চেষ্টা করে, কেউ মাথা উঠাবেন না, আর কোনো কিছু দেখা যায় না। ও বন্ধু, মনে করেন সকালবেলা আপনার মৃত্যু হয়ে গেল, মসজিদের ইমাম সাহেব মসজিদের মেম্বারে চড়ে মাইকে এলান করে দিল, মৃত্যু বরণ করেছে। পরের দিন সকালবেলা ও মা, ও বন্ধু, ও আমার মহব্বতের মানুষেরা, সকালবেলা আপনার দরজার সামনে 4 চাকার গাড়িটা চলে আসবে, বড়ই পাতা গরম পানি দিয়ে সুন্দর করে গোসল করা হবে, গোসল করা আপনাকে 4 চাকার গাড়িতে উঠায়া, কাফন পরায়া, মাথার মধ্যে একটা বান দিয়ে দিবে, মানে দুনিয়ার মানুষগুলো বুঝালো তোমার ব্রেনটা আর কোনো কাজ করবে না, তোমার মাথাটা বন্ধ করে দেওয়া হলো, কোমরে একটা বান দিয়ে দেওয়া হলো, হাতগুলো বেঁধে ফেলা হলো। মনে করেন হাত আর কোনো কিছু করতে পারবে না। ও বন্ধু, পাটা বেঁধে ফেলা হলো, পাটা আর চলতে পারবে। আপনার আত্মীয় স্বজন কিছুক্ষণ কান্নাকাটি করার পরে আপনাকে খাটিয়াতে উঠায়া নিয়ে চলে গেল, কবরের ভিতরে ঢুকায়া, উপরে কে বা কারা গ্রামবাসীরা গো, বাসের সাথ দিয়া মাটি দিয়ে দিল, মুখে বুঝা ওমরকে পুরা করো, কেন বুঝলা? সবাই চলে আসলো, হাস্তবাদন কবরে নেমে সবাই উঠে চলে, কেউ আর থাকলো না। আল্লাহর গোলাম কে বান্দা আল্লাহ তাআলা উঠায়া বলে, গোলাম
যদি আপনি আল্লাহর প্রেমিক হন, আল্লাহ ওয়ালা হন, আপনি যদি কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন, মায়া করেন, দয়া করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটাকে হয়তো বা জান্নাতের সাথে সম্পৃক্ত করবে, না হয়তো বা জান্নাতের আগুন চলে আসবে। ও মুরব্বিরা, এমনকি বুঝাও, স্ত্রীকে মহব্বত করলেন, স্ত্রীর সাথে গেল না, ভাইকে মহব্বত করলেন, ভাইটাও সাথে গেল না, মা বাবা আত্মীয় স্বজন সবাইকে মহব্বত করলেন, কেউ কিন্তু সাথে গেল না। আমার আপনার মৃত্যু হয়ে যাবে, কেউ সাথে যাবে না, যাবে না। এবার চোখটা খুলে মাথাটা উঠায় মনকে বুঝান, আমার আপনার সঙ্গে কেউ হবে নাকি? হবে না, হবে না, হবে না। সঙ্গী শুধু আমল হবে, আমল হবে। আমার আলোচনার বিষয় হলো কেউ সঙ্গী হবে না। মানুষেরা বলবে কি হলো, কি হলো, কি হলো? কিয়ামতের ময়দানে দুইজন গোলাম যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরারের আসামি আপনার এই রাধানগর গ্রামে আজকে যদি কোনো পুলিশ ঢুকে যায়, অজানা কোনো ব্যক্তিকে যদি নিয়ে যাওয়ার জন্য আসে, সেই ব্যক্তিকে যদি নিয়ে যাওয়ার জন্য আসে, পুলিশ যদি তাকে ধরার জন্য আসে, ধরার জন্য আসার যখন আসবে, সেই আসামিটা ফেরারের আসামির মতো মাহফিলের প্যান্ডেলেও থাকলে এখান থেকে দৌড়ানো শুরু করবে, কোথায় গিয়ে পালাবে, কোথায় গিয়ে লুকাবে? কথা বলেন ঠিক কিনা? পালাবে, পালাবে, পালাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। সেই দিন মানুষটা ফেরারের আসামির মতো পালাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাবে। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে, গোলাম, পৃথিবীর বুকে তোমাকে পাঠিয়েছিলাম আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার কদমে সিজদা দেওয়ার জন্য। আমি গোলাম এত সুন্দর করে তোমাকে বানালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে তাফসীর করে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত সুন্দর করে আমি আল্লাহ বানালাম, ফেরেশতারা প্রথমে বানালো, আমি আল্লাহর পছন্দ হলো না, হলো না, হলো না, হলো না। আমি আল্লাহ গোলাম তোমাকে নিজ হাতে বানালাম, সুন্দর করে বানালাম, কপালটা বানালাম, গালটা বানালাম, চক্ষুগুলো বানালাম, নাকের ছিদ্রগুলো বানালাম, যাতে করে ঘ্রাণ নিতে পারো। চোখের উপরে সুন্দর ঘুরু লাগাই দিলাম। গোলাম এত সুন্দর করে তোমাকে বানালাম। ও গোলাম, এত সুন্দর করে আমি তোমাকে বানালাম। গোলাম, তুমি কপাল দিয়ে সিজদা করবা আমাকে। গোলাম, তুমি কাকে সিজদা করে আসছো? তুমি কার গোলামি করেছো? কার পিছনে দৌড়াইছো? কোন নেতার পিছনে দৌড়াইছো? কার পিছনে দৌড়াইছো? আলেমদের কথা কেন শোনো নাই? মসজিদের মেম্বার থেকে খতিব প্রতি জমায় আলোচনা করেছে, কেন বোঝো নাই? আলেমরা তোমাকে দিনের দিকে নিয়ে আসার জন্য চেষ্টা করেছে, কেন বোঝো নাই? গোলামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি গোলাম বুকের মধ্যে হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই। ও আল্লাহ, কোনো চিন্তা করবেন না, ও আল্লাহ, কোনো পেরেশানি করবেন না, কোনো টেনশন করার প্রয়োজন নাই। আমার জমিনের বুকে অনেক আছে, আজকে তারা এখানে আসছে, আল্লাহ, আজকে তারা আমাকে সহযোগিতা করবে। বলে, গোলাম, তোমার আমলনামার মধ্যে কি আছে? বলে, আল্লাহ, কোনো কিছু নাই, কোনো কিছু নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলো 30 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা মাআরিজের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিস্তারিত তাফসীরের দিকে সামনের দিকে পরে যাব, আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। গোলাম এবার বুক ফুলায়া আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ,
অবস্থান করেন না। রব্বুল আলামিন আমার একটা সব আমলনামার মধ্যে সব গুনাহ নেকি হলো একটা। বলেন কয়টা? একটা মাত্র নেকি। একটা নেকি নিয়ে এবার গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবে, আল্লাহ কোনো চিন্তা নাই, আমি এবার আমার স্ত্রীর কাছে যাব। মানুষটা দৌড়ায় স্ত্রীর কাছে যাবে, স্ত্রীকে ডাক দিয়ে বলবে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, ও আমার মহাব্বতের স্ত্রী, ও আমার ভালোবাসার স্ত্রী। সবাই বুঝবার চেষ্টা করবেন, কেউ কিন্তু আপন হবে না। স্ত্রীকে ডাক দিয়ে বলবে, ও আমার স্ত্রী, ও আমার ভালোবাসার স্ত্রী, ও আমার মায়ার স্ত্রী, তুমি আমাকে এত মহাব্বত করেছ। মা বোনেরা যারা যেখান থেকে শুনতেছেন মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করে। স্ত্রীকে বলবে, এত ভালোবাসতাম, তোমার জন্য সব করেছি। একটা ড্রেসিং টেবিল নিয়ে আসছি, হয় না আরেকটা নিয়ে এসে দিয়েছি। একটা মোবাইল ক্রয় করে দিয়েছি, হয় না আরেকটা মোবাইল দিয়েছি। তোমার এক জোড়া কানের করে দিয়েছি, হয় নাই আরেক জোড়া করে দিয়েছি। এক জোড়া চুড়ি বানিয়ে দিয়েছি, হয় না আরেক জোড়া বানিয়ে দিয়েছি। স্ত্রী রে, তোমার জন্য এত কিছু করলাম, তোমার জন্য এত খাটলাম, তোমার জন্য এত মেহনত করলাম। স্ত্রী রে, আজকে আমি জাহান্নামে চলে যাব। আমি তোমার জন্য কষ্ট করতে করতে আমার জীবনটা শেষ করে ফেললাম, আমার পাগুলো শেষ করে ফেললাম, আমার সব কিছু শেষ হয়ে গেল। স্ত্রী রে, তোমার মায়ায় আজকে আমি জাহান্নামে চলে যাব। স্ত্রী, তুমি যদি আমাকে নেকি দাও তাহলে আমি জান্নাতে যাব। বলেন আল্লাহু আকবার। স্ত্রী এবার ডাক দিয়ে বলবে, ও গোলাম, তুমি কোথা থেকে আসছো? তোমাকে আমি চিনি না গোলাম। পৃথিবীর বুকে তো আমি কোনোদিন বিবাহ করি নাই। আহা, পৃথিবীর বুকে তো আমি কোনোদিন বিবাহ করি নাই। ও কার জন্য করলেন, কার জন্য মেহনত করলেন? আসেন, আবার আলোচনার বিষয় হলো কেউ কিন্তু কারো হবে না। স্ত্রী বলবে, কোনোদিন বিবাহ করি নাই, আমার কোনোদিন বিবাহ হয় নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। স্ত্রীও চলে যাবে, ফেরারির আসামির মতো দৌড়াবে, বলে তোমাকে চিনি না গোলাম, তোমাকে চিনি না। মানুষটা কপালে হাত দিয়া চলে আসবে, বলে স্ত্রী না, তুমি না দিলে কি হবে? বলে আমার ছেলে তো ছিল। ছেলের কাছে দৌড়াইয়া যাবে, ছেলেকে ডাক দে, বলে ও ছেলে, ও আমার সন্তান, ও আমার সন্তান রে, তোমাকে ভালোবাসার জন্য, তোমার মায়ায় সন্তান, ও আমার সন্তান, মনোযোগ দিয়ে শোনো। এমন বাবা পৃথিবীর বুকে আসে না, নয় বছরে একটি মাত্র লগ্নি পড়ে। ও বন্ধু, শোনার চেষ্টা করো, শোনার চেষ্টা করো। আমি কিন্তু অনেক কষ্ট করে লেখাপড়া করেছি, আমার মা বাবা কিন্তু অনেক কষ্ট করেছি। ও ভাই, শোনো শোনো শোনো, এমন বাবা আছে নাই, এমন মা আছে নাই, যারা বছরে একটা শাড়ি পরে, একটা লুঙ্গি পরে, ছেলের খুশির জন্য জীবনকে শেষ করে দিল। ও বন্ধু, বিভিন্ন স্থানে মাহফিল করতে যায়, সময় মিলাইতে পারে না, 5টা মিনিট বাসায় আসতে পারি না, মা বাবা ফোন দেয়, বুঝাইতে পারি না। ও বন্ধু, মনোযোগ দিয়ে শোনো। এত মায়া করে, এত ভালোবাসে, এত দয়া করে, এত কিছু করে, কিন্তু ছেলের কাছে যাওয়ার পরে ছেলেকে বলবে, ও ছেলে রে, তোমার জন্য এত কষ্ট করেছি, তোমাকে এত ভালোবেসেছি, তোমার প্রতি এত মায়া লাগিয়েছি, ছেলে তোমার জন্য এত কিছু করলাম। ও ছেলে, তোমার জন্য এত কিছু করলাম। তুমি বাইক ক্রয় করতে চেয়েছো, বাইক কিনে দিয়েছি, বাড়ি করতে চেয়েছো, বাড়ি করে দিয়েছি। আমি তোমার জন্য কোনো প্রকার সুখ কিন্তু আমি করি নাই, কোনো প্রকার সুখ কিন্তু আমার অন্তরের ভিতরে নিয়ে আসি নাই। ও ছেলে রে, আমি সব প্রকার সুখ কিন্তু আমার অন্তর থেকে বিলীন করে দিয়েছি। ও আমার ছেলে, ও আমার ছেলে, আমাকে নিকি দাও, নিকি দাও, নিকি দাও। আমি নিকি ছাড়া কিন্তু আমরা একটু জিকির করি, লা ইলাহা। আগায় আসি, জায়গা হচ্ছে না, অনেকে দাঁড়ায় আছে, সামনের দিকে জিকির করে আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা
আসেন সবাই আমরা আগে আসি, আরেকজন ভাইকে বসার জন্য সহযোগিতা করি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেকে বলবে মনোযোগ দিয়ে, সবাই গভীরভাবে মনোযোগ দিন, অন্তরটাকে নরম করবার চেষ্টা করেন। ছেলেকে বলার পরে ছেলে একসঙ্গে পুরা উত্তর দিয়ে বলবে, ও গোলাম, আমার তো পৃথিবীর বুকে কোনো বাবা ছিল না, আমি তো তোমাকে চিনি না গোলাম। বলবে আমার কোনো বাবা ছিল না গোলাম, তোমাকে চিনি না, তোমাকে আমি কি দিতে পারবো না। মানুষটা মন খারাপ করে এরপরে তার মেয়ের কাছে যাবে, মেয়েকে কথা বলবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, সবাইকে কথা বলবে। এরপরে মার কাছে যাবে, মাকে বলবে, ও মা, দুনিয়ার সব জায়গায় মা গো অশান্তি হয়েছে মা, তোমার কাছে এসেছি মা, আমার অন্তরে তৃপ্তি পেয়েছে মা, তোমার ভালোবাসা ভুলতে পারি না। ও মা, তুমি বুড়ো হয়ে গিয়েছো, তোমার জন্য মেহনত করেছি মা, মা তোমার জন্য মেহনত করেছি, তুমি বুড়ো হয়ে গিয়েছো, তোমার কাপড়গুলো সুন্দর করে আমি ধুয়ে দিয়েছি। ও মা, এরকম নাফরমান ছেলে আছে না নাই? মা বাবার খেদমত করে না, আছে না নাই? আছে, আছে, শত শত পাওয়া যাবে, পাওয়া যাবে, পাওয়া যাবে। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। মাকে বলার পরে মা এবার বলবে, ও গোলাপ, তোমাকে চিনি না, চিনি না, চিনি না, চিনি না। আহারে, নিজের মা এত ভালোবাসত, শীতের দিনে প্রসাব করে দিয়েছেন, বিছানা ভিজায় ফেলে দিয়েছেন, মার পুরা শাড়িটা ভিজায় ফেলেছেন, মার পুরা কামিজটা ভিজায় ফেলেছেন, বুকে জড়ায় নিয়ে মা তারপরে চুমু দিয়েছে। তোমাকে আমাকে গালি দেয় নাই, তোমাকে আমাকে মার দেয় নাই, তোমাকে তোমার আবারও করে জুলুম করে নাই। ও বন্ধু, ওই দিন ওই মা বলবে, ওই দিন মা বলবে, আমি তোমাকে চিনি না, চিনি না গোলাম রে, যাও যাও, তোমাকে আমি চিনি না। দুনিয়ার বুকে আমার কোনোদিন বিবাহ হয় নাই, আমি কোনোদিন বিবাহ করি নাই। বাবার কাছে যাবে, বাবাও করে একই কথা বলবে, বলবে আমার কোনোদিন দুনিয়ার ভিতরে বিবাহ আমি করি নাই, আমার কোনো স্ত্রী ছিল না, আমার কোনো ছেলে সন্তান ছিল না। এই কথা বলে যখন গোলাম হতাশ হয়ে আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও রব্বুল আলামিন, ও আল্লাহ, যদি জানতাম তাহলে কোনোদিন প্রবাসে থেকে আমি এদের জন্য কষ্ট করতাম না। যদি জানতাম দিনকে দিন রাতকে রাত আমের বাগানে পড়ে থেকে আর কষ্ট করতাম না গো আল্লাহ। যদি জানতাম দিনকে দিন রাতকে রাত আমার ঘাড়কে রক্তাক্ত না বানায় দিতাম না গো আল্লাহ। ও আল্লাহ, এত মেহনত করতাম না গো আল্লাহ। আমি জানি না, জানি না, আজকে তো আমার কেউ আপন না, আজকে তো আমার কেউ আপন না। আল্লাহর গোলাম আসমানের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিবে, কান্না করবে, কান্না করবে, কান্না করবেন, কান্না করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন গোলামকে ডাক দিবেন, আরেকজন গোলামকে ডাক দিয়ে বলবেন, ও গোলাম, তুমি আজকে তোমার আমল নামাগুলো আমার সামনে নিয়ে আসো।
তোমার আমলনামাগুলো আমার সামনে নিয়ে আসো, আমার সামনে তোমার আমলনামাগুলো নিয়ে আসো। নেকি বদি সবগুলো মাফ করা হবে, মাফ করে দুই পাল্লায় সমান সমান হবে, গুনাহ আর বদি দুটোটাই সমান সমান হবে, কোনোটা কিন্তু বেশি হবে না। সোজা বাংলায় বুঝে থাকলে বলেন তো নেকি লাগবে কয়টা? একটি মাত্র নেকি লাগবে। একটি নেকি হলে আল্লাহর বান্দাটা জান্নাতি হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাকতে বলবে, আল্লাহ কোনো চিন্তা করবেন না, রব্বুল আলামিন কোনো পেরেশানি করবেন না, কোনো চিন্তা করার প্রয়োজন নাই। রব্বুল আলামিন একটি নেকি হলে আমি জান্নাতে যাব। আমার একটা নেকি দেওয়ার জন্য, একটা নেকি দেওয়ার জন্য অনেক মানুষ আছে, অনেক আত্মীয় স্বজন আছে, অনেক ছেলে সন্তান আছে, অনেকে আছে। আল্লাহ আমাকে নেকি দিবে। রব্বুল আলামিন আপনি কোনো চিন্তা করবেন না। গোলাম বুকের মধ্যে হাত দিয়া রব্বুল আলামিন ডাকতে বলবেন, ও আল্লাহ, রব্বুল আলামিন কোনো চিন্তা করার প্রয়োজন নাই। রব্বুল আলামিন একটা নেকি দিলে আল্লাহ আমি তোমার জান্নাতে চলে যাব। রব্বুল আলামিন কোনো পেরেশানি করিয়েন না। গোলাম এবার ছেলের কাছে যাবে, ছেলেও একে কথা বলবে, মেয়ের কাছে যাবে, মেয়েও একে কথা বলবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, আত্মীয় স্বজন একে কথা বলবে, ছেলে মেয়েকে বলবে, ভাইটাকে বলবে, ও ভাই রে, দিনের পর দিন, বছরের পরে বছর, ও ভাই সব মায়া ত্যাগ করে প্রবাসে থেকেছি, ও ভাই তোমাদের খুশির জন্য, ও স্ত্রী তোমার খুশির জন্য, ও আমার সন্তান তোমার খুশির জন্য দিনকে দিন, রাতকে রাত কোনোটাই মানি নাই, সবগুলো একাকার করে দিয়েছি। ও ও আমার ছেলে সন্তান আত্মীয় স্বজন, আজকে একটা নেকির বিনিময়ে আমি আল্লাহর জাহান্নামে চলে যাব। একটা মাত্র নেকি দাও, তাহলে আমি আল্লাহর জান্নাতে যাব। বলেন না সুবহানাল্লাহ। একটা নেকি দিলে আল্লাহর গোলাম আল্লাহর জান্নাতে যাবেন, আল্লাহর জান্নাতে যাবেন। একটি নেকি লাগবে কয়টা? একটা নেকি লাগবে, তাহলে আল্লাহর জান্নাতে আল্লাহর গোলাম যাবে। একটা নেকির জন্য ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবার কাছে যাবে, কেউ দিতে রাজি হবে না। এরপরে সে মানুষটা মন খারাপ করে আসমানের দিকে তাকায়, বুকে থাপড়াবে আর বলবে, হায় আল্লাহ, কার জন্য এত কষ্ট করলাম, বছর কি বছর প্রবাসে থাকলাম, আল্লাহ গো ভুল করেছি, আল্লাহ কিছু সময় ফুরসত দাও, দুনিয়াতে যেতে চাই। বলেন তো আর আসার কোনো সুযোগ থাকবে নাকি? থাকবে না। বলেন না থাকবে নাকি? সবাই বলেন না থাকবে নাকি? পিছনের মানুষেরা বলেন না থাকবে নাকি? আর সুযোগ থাকবে না। এই জন্য বন্ধু, আমার আলোচনায় আমি বলে যাই, শোনেন শোনেন, সব জায়গায় বলি, আপনি তো খাজা মঈনুদ্দিন চিশতির চেয়ে তো দামি, আপনি তো শাহজালাল এমনির চেয়ে তো দামি, আপনি তো সবচেয়ে বড় ওলির চেয়ে তো দামি, আপনি তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর চেয়ে তো দামি। বললে বলবেন কেন দামি, কেন দামি? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কবরে বসে এখন কোনো দোয়া করলে কোনো কাজে হবে না, খাজা মঈনুদ্দিন চিশতি দোয়া করলে কোনো কাজে হবে না, শাহজালাল এমনি দোয়া করলে কোনো কাজে হবে না। বলেন তো হবে নাকি? হবে না, হবে না, হবে না। ও যুবক, গুনাহ করে ফেলেছো, কি হয়েছে? ও মা, গুনাহ করে ফেলেছো, ও বোন, গুনাহ করে ফেলেছো, অন্যায় করেছো, রবের সঙ্গে যুদ্ধ শুরু করে দিয়েছো, কি হয়েছে? সমস্যা নাই, শাহজালাল এমনই কবর থেকে কোনো কিছু করতে পারবে না। ও যুবক, তোমার সময়ের অনেক দাম আছে, আজকেই তুমি রবের সাথে কানেকশন লাগায়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ও দোস্ত, ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা। ও দোস্ত, খাদিজার সঙ্গে সুন্দর করে কম্বল মোড়া দিয়ে ঘুমাচ্ছেন, ও দোস্ত আর ঘুমানোর সময় নাই। আমি আল্লাহ দোস্ত তোমাকে এত সুন্দর করে বানালাম, তোমার উপরে কোরআন দিলাম, আমি তোমাকে শ্রেষ্ঠ নেতা বানালাম। ও দোস্ত আর ঘুমাইন না, এবার উঠে যান, উঠে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও গোলাম, তুমি গুনাহ করেছো, ও গোলাম, আমি
তোমার মায়ায় আরশে থাকতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামের মায়ায় আরশে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানানোর জন্য সর্বপ্রথম ফেরেশতাদেরকে বলেছিলেন, ফেরেশতারা বলেছিল, ও ফেরেশতারা বলেছিল, আল্লাহ মানুষকে বানায়েন না, মানুষ বানাইলে তারা মারামারি করবে, হানাহানি করবে, অন্যায় করবে, ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ আমরা তো আপনার তাসবিহ পড়তেছি। আল্লাহ বলে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা তুমি জানো না, জানো না, তোমরা জানো না, জানো না, আমার বান্দা গুনাহ করবে, গুনাহ করবে, গুনাহ করবে। আবার রাধানগর তাফসীর মাহফিলে আসে, আলোচনা শুনে আবার রবের কদমে শেষ রাত্রে ওঠে ওই যুবকটা, যেই যুবক জিনা করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, জুলুম করেছে, ওই মুরব্বিটা অন্যায় করেছে, জুলুম করেছে, অবিচার করেছে, ওই মুরব্বিটা আবার যদি রবের কদমে শেষ রাত্রে উঠে সিজদা লাগায়, ও বন্ধু মেয়ের বিবাহ দিতে পারছেন না, মেয়ের বিবাহ হচ্ছে না, ঋণের মধ্যে পড়ে আছেন, সব কিছুর মধ্যে পড়ে আছেন, অনেক জুলুমের মধ্যে পড়ে আছেন, অনেক নাফরমানের মধ্যে পড়ে আছেন, অনেক কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে, সংসার চালাইতে পারছেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফিরা লাহু, হাল মিন সাইন ফাউতিয়া লাহু। ও আমার দোস্ত, আরশে আর থাকতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আসমান সেট করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ষষ্ঠ আসমান সেট করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম আসমান সেট করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চতুর্থ আসমান সেট করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় আসমান সেট করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আসমান সেট করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় এক নম্বর আসমান সেট করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আল্লাহ গোলামদেরকে ডাক দিয়ে বলেন, ও গোলাম, ও গোলাম, গুনাহ করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, অবিচার করে ফেলেছ, জুলুম করে ফেলেছ, ও গোলাম 2 4 6 20 রাকাত অথবা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত 20 রাকাত তাহাজ্জুদ করে যদি গোলাম তুমি আমি রবের দরবারে যদি দুখানা হাত তুলে দিতে পারো, ও গোলাম বলে দিলাম তুমি হাত উঠাতে দেরি হবে না, আমি তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। বলেন না জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি হাত উঠাতে দেরি হবে না, হবে না, হবে না, হবে না। গোলাম তোমার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি। আলোচনা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। গোলাম বলবে, ও গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যখন কোনো মানুষ গুনাহ করে, মনে করেন ফজরের নামাজ পড়ে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বদি যে ফেরেশতা লেখে, বাম কাদের ফেরেশতা বলবে, আল্লাহ গুনাহ লিখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে ফেরেশতা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে হয়তো হতে পারে আমার গোলাম জোহরের নামাজ আদায় করবে, জোহর পর্যন্ত অপেক্ষা করো। এই কথা বলার পরে ফেরেশতা চুপ থেকে যাবে। আমার আল্লাহ আমাকে আপনাকে কত ভালোবাসেন, কত মায়া করেন, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ও বন্ধুগণ, এবার জোহর যখন চলে আসে, অর্থ যখন চলে আসে, গোলাম মসজিদে যায় না, নামাজ আদায় করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বদির ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ এখন কি আপনার গোলামের গুনাহ লিখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা শোনো শোনো শোনো, আমার গোলাম জোহর পড়ে নাই তো কি হয়েছে? মনে হয় আমার গোলাম আমার দিকে আসরে আসবে, আসরের সময় হয়ে যায়, আসরে রক্ত চলে আসে, আসরের সময় যখন হয়ে যায়, ওই সময় গোলাম যখন আর আসরের নামাজ আদায় করে না, বদির ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আল্লাহ এখন কি আপনার বান্দার আমল নামায় গুনাহ লিখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা রে, গুনাহ লেখার দরকার নাই, এখন তো মাগরিব বাকি আছে, আমার
সুন্দর করে বানালাম, এত মায়া করে বানালাম, এত মহব্বত করে বানালাম, আমার গোলাম মনে হয়তো মাগরিবটা পড়বে, মাগরিবের রক্ত চলে আসে, মাগরিবের রক্ত আসার পরে গোলাম যখন মাগরিবের নামাজ আদায় না করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফেরেশতা ডাক দিয়ে বলে, ও আমার বে আল্লাহ, আমি কি তা আপনার বান্দার ও আমলনামায় গুনাহ লিখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলে, ও আমার ফেরেশতা, শোনো 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 শোনো, মাগরিব পড়ে নাই তো কি হয়েছে? মায়া আমার গোলাম আমাকে ভালোবাসে, আমার গোলাম আমাকে মায়া করে, আমার গোলাম আমাকে মহব্বত করে। হতে পারে আমার গোলাম না বলে মাগরিব পড়ে নাই, আমার গোলাম এশা পড়বে, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এশা কাজা হয়ে যায়, এশা পড়ে না, এবার ফেরেশতা মন খারাপ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলে, আল্লাহ সবগুলোই কাজা করলো, একটাও কিন্তু পড়ে নাই, এখন কি গুনাহ লিখবো নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘুরায় আবার ওই কথা বলে, ও আমার ফেরেশতা, আমার গোলামকে অনেক মহব্বত করি রে ফেরেশতা, অনেক ভালোবাসি রে ফেরেশতা। ও বন্ধু, কলিজাটা বের করে যদি বুঝাই, বুঝবে না, মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত। ও বন্ধু, কোরআন হাদিস পড়েছি, বুঝার চেষ্টা করে। ও বন্ধু, আজকে আপনাকে বুঝাইলে, আপনাদেরকে আলোচনা করলে আমাকে 1 লাখ 2 লাখ 3 লাখ 40,000 50,000 টাকা দেবেন এমন কিন্তু নয়। ও দোস্ত, দিন বোঝানোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন দিনের দাওয়াত পুরা পৃথিবীতে দেওয়ার তৌফিক দিয়ে দেয়, বলেন না আমিন। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতা, আমি আমার বান্দাকে বড্ড ভালোবাসি রে ফেরেশতা, আমার বান্দার আমলনামায় গুনাহ লিখিও না। যদি একটা গুনাহ লেখা হয় রে, তাহলে আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি আল্লাহর সহ্য হয় না, এভাবে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কত মহব্বত করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কোন বান্দা যদি আমার দিকে 1 বিঘত আগায় আসে, তাহলে আমি তার দিকে 1 হাত যাই, বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আমাকে চুপি চুপি দেখে, আমি আল্লাহ থেকে এরকম মাহফিল সাজায়া ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলি, ওই যে রাধানগর তাফসীর মাহফিলে আমার গোলামেরা বসে তাফসীর শুনতেছে, একজন আলোচনা করতেছে, আর সবাই শুনতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আরশে মহল্লার মধ্যে এরকম মাহফিল সাজায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমার গোলাম ওই যে রাধানগর গ্রামে তাফসীর মাহফিলে বসেছে, কোরআনের কথা শুনতেছে, শোনো, আমার গোলাম যদি সেখান থেকে তওবা করে ফিরতে পারে, আমি আমার গোলামের জীবনের সব গুনাহ মাফ করে দিই। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, কথা মনে আসেনি, ওই যে আসলাম এক গোলাম, আমলনামার বুদ্ধি দুটাই হলো সমান, নেকি লাগবে কয়টা? মনে আসেনি কথা? নেকি লাগবে একটা। আয়াত পড়লে অনেক সময় লাগবে, এই জন্য সংক্ষেপে বলি, নেকি লাগবে একটা। এরপরে কারো কাছে যখন না পেয়ে এবার আল্লাহর গোলাম ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আসমানের দিকে তাকায়া হতাশ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ মনে করেছিলাম সবাই আমার আপন, কিন্তু আজকে দেখি কেউ আমার আপন নয়। বুঝলেন? মনে করেছিলাম সবাই আমার আপন, আজকে কেউ আমার আপন নয়। ও বন্ধু, আমার আপনার আপন কিন্তু কেউ নয়। কবরে কিন্তু কিছু যাবে না, যাবে শুধু আমল। যত আমল করতে পারবেন, এই আমল শুরু যাবে। ও বন্ধু,
বুঝবার চেষ্টা করে এ আল্লাহর গোলাম দাড়িতে হাত দিয়া এভাবে দাড়ি নাড়বেন আর সামনে দিকে অগ্রসর হবেন। যেতে যেতে মাঝপথে দেখবেন একজন আল্লাহর গোলাম বসে চোখের পানি ফেলায় কান্দে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে আর কান্দে। এরপরে সেই ব্যক্তি এবার ডাক দিয়ে বলবে, ও ভাই তুমি কান্না করো কেন, কিসের জন্য কাঁদতেছ? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কেন কান্দো, কেন কান্দো এই কথা বলবে এবং বলবে ভাই কেন কান্দো ভাই? বলে দুনিয়ার বুকে মনে করেছিলাম সবগুলো আপন, আজকে দেখি আমার কেউ আপন নয়, সবাই আমার পর। আজকে দেখি কেউ আমার আপন নয়, সবাই আমার পর। বলে কি হয়েছে বলো না? বলে একটি কথা বলতে চাই, আমার আজকে কেউ আপন নাই, একটা নেকি হলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। বন্ধুগণ আমার শোনার চেষ্টা করে, আর মাত্র কয়েক মিনিট বন্ধুগণ আমার শুনবার চেষ্টা করেন। গুনাহ নেকি লাগবে কয়টা? জোরে বলেন কয়টা? পিছনের মানুষেরা বলেন কয়টা? একটা নেকি লাগবে। তারপরে আল্লাহর জান্নাতে আল্লাহর বান্দা যাবে নেকি লাগবে একটা নেকি হলে আল্লাহর জান্নাতে যাবে। এবার ওই লোকটা ডাক দিয়ে বলবে ভাই, এইভাবে হাত ধরবে, হাত ধরে টেনে টেনে বলবে আমি তো অনেক 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 অন্যায় করেছি, অনেক জুলুম করেছি। মেম্বার, মসজিদের মেম্বারে খতিব সাহেব প্রতি জুমায় বলেছিল, ওলামায়ে কেরাম বলেছিল, দিনের দাওয়াত দিয়েছিল, মানি নাই, কোরআনের তাফসীরের মধ্যে বলেছিল, মানি নাই, অনেক ভুল করেছি, আজকে আর কোনো ভুল করতে চাই না। আমার আমলনামায় সব গুনাহ, একটি মাত্র নেকি আছে, আমার একটা নেকি দিয়ে হলো আমি তোমাকে জান্নাতে পাঠাইতেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, একটা নেকি বলো তুমি আল্লাহর জান্নাতে যাও। গোলাম এবার একটা নেকি নিয়া বুক ফুলায়া খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবে আল্লাহ, আল্লাহ কেউ সঙ্গী হলো না, আল্লাহ নেকি পেয়েছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ও গোলাম রে, কিয়ামতের ময়দানে এত বড় দাতা কে সাজলো? বলেন আল্লাহ। এত বড় দাতা কে সাজলো কিয়ামতের ময়দানে? কে এত বড় দাতা হলো? আমি দেখতে চাই ওই গোলামকে ডাকো। বলেন আল্লাহ। দুইজনকে ডেকে নিয়ে আসা হবে, দুইজনকে ডেকে নিয়ে আসে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হবে। বলে গোলাম তুমি নাকি তাকে নেকি দিয়েছো, তুমি নাকি তার উপকার করেছো, তুমি নাকি তার উপকার করেছো। এই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবারে গোলাম বলে আল্লাহ, আমার তো এই দুনিয়ার মধ্যে মনে করেছিলাম সবাই আপন, কিন্তু কেউ আপন নয়। আজকে দেখি এই গোলাম কান্না করে আল্লাহ দুনিয়াতে কোনো উপকার করতে পারে নাই, আলেমের সাথে থাকতে পারে নাই, কোরআনওয়ালার সাথে থাকতে পারে নাই। আল্লাহ আজকে আমি একটি নেকি দিয়ে হলো উপকার করতে চেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এবার ডাক দিয়ে বলবে আল্লাহ এবার ডাক দিয়ে বলবে ও গোলাম শোনো, আজকে তুমি একটি নেকি দিয়ে যত উদারতা দেখিয়েছো, যাও আমি তোমাদের দুজনকে মাফ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই গোলামকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন বন্ধুর খবর নিবে না, কেউ কিন্তু কারো খবর নিবে না। আর দুনিয়ার মধ্যে জুলুম করে এরকম মানুষ আছে না নাই? গুনাহ করে এরকম মানুষ আছে না নাই? সতে সৎকারা আছে, এই মানুষগুলো এবার
দুনিয়ার মধ্যে ফাঁকিবাজি দিয়েছে, একজন মানুষ তাকে দাওয়াত দিতে গিয়েছে, কিন্তু সে তার দাওয়াত গ্রহণ করে না, এই ফাঁকি দিয়েছে। মুসলমানের বুদ্ধি তো অনেক, আরেক ইহুদির বুদ্ধি, ইহুদিরা হলো গাধা। কি গাধা? আবু জেহেলের নাম ছিল আবুল হেকাম। কি ছিল? আবুল হেকাম, মানে হেকমতের বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই হেকমতের বাবার নাম দিয়েছে মূর্খের বাবা, মানে আবু জেহেল। এই জন্য কাফের মুশরিক বেঈমান হলো মূর্খ, এরা হলো মূর্খের বাবা। আর মুসলমানের তো বুদ্ধি আছে, দাওয়াত দিবেন আগামীকাল সকালবেলা, বলবে যদি কোনো কাজ না থাকে উপস্থিত বুদ্ধি বের করে বলবে আমার বাগানে বীজ ছিটানো যাওয়ার জন্য কথা ছিল। ঠিক না? কথা বলে না কেন? ঠিক না? বলে আমার অমুক দরকার, তমুক দরকার, এটা দরকার আছে, আগামীকাল অমুক বন্ধুগণ আমার সম্মান চেষ্টা করে। এবার ওই নাফরমানেরা কিয়ামতের ময়দানে যাবে, যাই বলবে আল্লাহ আজকে একা একা জাহান্নামে যাব না। বলে কেন? বলে না, একা জাহান্নামে যাবো, ওই একা জাহান্নামে যাওয়া যাবে না, আল্লাহ আজকে সবাইকে নিয়ে জাহান্নামে যাবে। ওই তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে কি করতে চাও? বলে করতে চাই আল্লাহ ইউবাসসারুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এবার ওই জালেম বলবে আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না, আমি যার জন্য এত খেটেছি, ছেলেটাকে ডাক্তার বানানোর জন্য দিনকে দিন রাতকে রাত মেহনত করেছি, আল্লাহ মুয়াজ্জিন ডাক ডেকেছে, আযান দিয়েছে, মসজিদে আসার জন্য ডাক দিয়েছে আল্লাহ, কিন্তু নামাজে যাইতে পারিনি ছেলেটার কারণে। যদি 2 টাকা বেশি ইনকাম করতে পারি আমার ছেলেটা খুশি থাকবে। কথা বলেন ঠিক কিনা? খুশি থাকবে। আল্লাহ আজকে আমি জাহান্নামে যাব না, আল্লাহ আমার ছেলেটাকে বাইন্ধে রাখো। কি কয়? বুঝেন নাই? বলে আমার ছেলেটাকে বাঁধে রাখো। বলে তাই নাকি? বলে হ্যাঁ, তো ছেলেটাকে বাঁধে রাখো। বলে বাঁধলাম। এরপরে কাকে বাঁধে রাখো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও সাহিবাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল্লাহ আমার স্ত্রীর জন্য একটা শোকেস নিয়ে এসে দিয়েছি, চাকরি করতাম 20,000 টাকার বেতনের, আল্লাহ একটা শোকেস নিয়ে আসছি, তার নাকি বলে হয় না। কি না? এরকম মেয়ে আছে না? 2-3টা 3 পিস দেয়, বলে এটা শ্বশুর বাড়ি, দাদার বাড়ি, নানার বাড়ি, খালুর বাড়ি, চাচার বাড়ি, বলে আলাদা আলাদা সবকিছু লাগবে। আছে না নাই? কথা বলে না কেন? আছে না নাই? বলে এটা অমুকের বাড়ি, তমুকের বাড়ি, এটা বাবার বাড়ি, এটা নানার বাড়ি, এটা নাতির বাড়ি, বলে অমুকের বাড়ি, আলাদা আলাদা সবকিছু লাগবে। এখন যুবক স্ত্রীকে খুশি করার জন্য বলে আল্লাহ স্ত্রীকে খুশি করার জন্য বছরকে বছর প্রবাসে থেকেছি, আইফোন একটা হয় নাই ডবল কিনে দিয়েছি, মোবাইল একটা হয় নাই ডবল ক্রয় করে দিয়েছি, আল্লাহ ওর জন্য কিন্তু আমি সুখে থাকতে পারি নাই। চাকরি করতাম 20,000 টাকার বেতনের, যখন ডবল শোকেস লাগছে, ডবল আলমারি লাগছে, ডবল বৌমা বাসার শোকেসের উপরে লাগছে, তখন আল্লাহ আমি কিন্তু আর ওই 20,000 টাকা বেতনের চাকরি দিয়ে আর হয় নাই, তখন টেবিলের তলে দিয়ে যেগুলো নিতে হয় ওগুলো কিন্তু নিয়েছি। বুঝলেন না? কথা কয় না। এত দুর্নীতি কেন? বিচার নাই, কারণ কি? বলে স্ত্রীকে খুশি করার জন্য টাকা আর নারী, টাকা বলে একে খুশি করার জন্য আল্লাহ সব কিছু করেছি। চাকরি করতাম পুলিশের, বেতন পেতাম 10,000, কিন্তু প্রতিদিন ঘুষ খেতাম 1 লাখ, 2 লাখ, 3 লাখ। কথা বলে ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবার গোলাম লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, প্রধান বক্তার আগমন, জোরে বলেন না গলা ছেড়ে, প্রধান বক্তার আগমন রাধানগর গ্রামবাসীর পক্ষ থেকে, রাধানগর গ্রামবাসীর পক্ষ থেকে প্রধান বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। ভাই চলে আসছেন, আমি আমার আলোচনা সংক্ষেপ করব, মনোযোগ দিয়ে শুনবেন, কেউ এদিক ওদিক তাকাবেন না। আমি আলোচনা সংক্ষেপ করে এটা শেষ করে দিয়ে শেষ করে দেবো ইনশাআল্লাহ।
মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার স্ত্রীকে বাঁধবো, বলে বেঁধে রাখলাম, এরপরে কাকে বাঁধবো? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই গোলাম এবার ডাক দিয়ে বলবে, আল্লাহ ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আমার ভাইকে বেঁধে রাখো। আল্লাহ আমার ভাইটার জন্য প্রবাসী থেকে কষ্ট করেছি, আল্লাহ ভাইকে বিদেশে পাঠানোর জন্য নামাজ পড়তে পারি নাই, ছেলেটার জন্য নামাজ পড়তে পারি নাই, আল্লাহ আমার ভাইকে সহ বাঁধে রাখো। ভাইকে বেঁধে রাখা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এরপরে কাকে বাঁধবো? বলবে ওয়াফাসিলাতিহিল্লাতি তুবি। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ এবার বাঁধবো হলো ওইটাকে যার বলে গুনাহ করেছিলাম, ওই যে নেতার সাপোর্টে আরেকজনকে খুন করেছি, নেতার সাপোর্টে আরেকজনের উপরে জুলুম করেছি, নেতার সাপোর্টে আরেকজনকে ঠকিয়েছি। আল্লাহ ওকে বান্ধব গুনাহ করে আসে, চুরি করে আসে, ওর বাসায় রাখছিলাম, গুনাহ করে ওর বাসার মধ্যে থেকেছিলাম, ওকে সাপোর্ট করেছে, সে আমাকে সাপোর্ট দিয়েছিল। আল্লাহ তার জন্য আমার কোনো ক্ষতি হয় নাই। বলে বিচার করতে গেছে, বলে আমার দলের লোক, বলে আমার দলের লোক, বলে আমি অমুক দল করি, আমার দলের লোক। এটার বিচার কিন্তু কড়া কান্টি করা যাবে, বলে এটার বিচার কিন্তু হালকা করতে হবে। দলের লোক, কিসের লোক? জোরসে বলেন, দলের লোক। কিসের লোক? বলে দলের লোক, আমার দলের লোক, বিচার কিন্তু কড়া করা যাবে। বলে আল্লাহ সে আমাকে সাপোর্ট দিয়ে গুনাহ করার সুযোগ করে দিয়েছিল, আল্লাহ তাকে বাঁধব। বলে বাঁধলাম। ঠিক বলতেছেন, আসতেছে সামনে টামান। বলে বাঁধলাম, তাই নাকি বাঁধব? বলে হ্যাঁ বাঁধলাম, ও তাকে বাঁধা হলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বলবে, ওয়া মান ফিল আরদি জামিআ, বলবে আল্লাহ জমিনের বুকে বিল্ডিং 4 তলা 5 তলা, 100 বিঘা 200 বিঘা, 100 বিঘা বাগান, 200 বিঘা 10 বিঘা, 5 বিঘা 6 বিঘা, 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি, আল্লাহ যত টাকা আছে যত কিছু আছে সব দিয়ে দিলাম। আল্লাহ সুম্মা ইনজি, তারপরও মুক্তি দেব। কি করবে? বলবে আল্লাহ তারপরেও ছাড়ো, জাহান্নামে যাব। বলে আল্লাহ তারপরেও ছাড়ো, জাহান্নামে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, কাল্লা, কখনো নয়। দুনিয়া পুরা দিয়ে দিলা, ছেলে দিলা, স্ত্রী দিলা, বউ দিলা, আত্মীয় স্বজন দিলা, সন্তান দিলা, ভাই দিলা, সব দিলা, মা বাবা সবকে দিলা, দিয়ে বাঁচতে চাও? না প্রমাণই করো, সিটারি করতেছ। দুনিয়াতে সিটারি করো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কোরআনকে আঁকড়ে ধরো নাই, কোরআনের উপরে আমল করে নাই, কোরআনকে নিজের জীবনে, ব্যক্তি জীবনে বাস্তবায়ন করার জন্য, সমাজে বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য কোরআনকে আমি আল্লাহ দিয়েছিলাম। জমিন যার, আইন চলবে তার, জমিন যার, হুকুম চলবে তার। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক। আল্লাহ তাআলা বলেছেন জমিন যার, আইন চলবে তার। এই আইন তুমি বাস্তবায়ন করার জন্য দৌড়াও নাই। আজকে আবার জিলাপিপুর হুজুর হয়ে আবার ওদের পক্ষে কথা বলে আইসো আজকে নাজাত পাইতে। সুম্মা ইনজি, কাল্লা, কখনো নয়। বলে এরপরে কি হবে? কাল্লা ইন্নাহা লাযা, নিশ্চয়ই তোমাকে অগ্নিকুণ্ডতে নিক্ষেপ করা হবে, এমন আগুন, এমন আগুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাযাআতাল লিশাওয়া। কেমন আগুন হবে? বলে এই আগুন আমাদের শরীরের মধ্যে লোম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম এতগুলোকে দিতে চাইলাম, ছাড় পেতে চাইলাম, অসম্ভব, ছাড় দিব না। তোমার শরীরের লোম আছে, লোমগুলো পুড়িয়ে ফেলবো, চামড়া পুড়িয়ে ফেলবো, হাড্ডি পুড়িয়ে ফেলবো, গোস্ত পুড়িয়ে ফেলবো। ও গোলাম, তোমার কলিজায় আগুন ধরাইয়া দিব, কিন্তু তোমার প্রাণ বের হবে না। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। বলে এরা কারা? এদের এবার গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদউ মান আদবার ওয়া তাওয়াল্লা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা হলো তারা যারা কোরআনের কথা শুনে পিঠ প্রদর্শন করে। এখনো অনেক মানুষ বাজারে আছে না নাই?
কোরআনের মাহফিল লাগাইছেন, ওলা বলে মাহফিল, এটা হুজুরের কথা অনেক শুনছি, শোনার কিন্তু দরকার নাই। আমার আল্লাহ বলেন তাদু মান আদবারা ওয়া তাওয়াল্লা, খবর আছে কিটার মধ্যে বাড়ি হবে, খবর আছে, খবর আছে, ওই দিন কিন্তু কোনো কেউ সঙ্গী হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কোরআনের কথা শুনে নাই, মসজিদের মেম্বারে হুজুর কোরআনের রাজনীতির কথা বলেছে, হুজুরকে বলছে সেক্রেটারি সভাপতি সকালবেলা উঠে, হুজুর আগামী জুমার থেকে আসবেন না, কথা কয় না, আগামী জুমার থেকে আসবে, আগামী জুমা থেকে চাকরি কিন্তু গেট আপ, আগামী জুমা থেকে চাকরি থাকবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা কি করেছে, বলে ওয়াজামা ফাওয়া, করে টাকা খালি ঘুষ খাইছে আর ব্যাংক ব্যালেন্স করছে, জমা করছে, সঞ্চয় করছে, নিয়ে আসছে, বলে কি এরপরে কি করছে, ওয়াজামা ফাওয়া ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনসান মানুষদেরকে দুর্বল করে আমি আল্লাহ বানিয়েছি, তাদের মনটা দুর্বল হয়ে যায়। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। ইযা মাসসাহু শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন তাদের কাছে কোনো কল্যাণ আসে, বলে আমের সিজন আসছে, সত্য ঘটনা বলতেছি, আমার মসজিদের এক মুসল্লি আমাকে এসে বলে হুজুর আমের বাগান কিন্তু 50 বিঘা, ভালো করে দোয়া করবেন, আপনার এতিম বাচ্চাগুলোদেরকে নিয়ে দোয়া করবেন, হুজুর আম উঠে গেলে কিন্তু আপনার মাদ্রাসার মধ্যে 10 বস্তা চাউল ক্রয় করে দিব। আম যখন উঠে গিয়েছে, টাকায় যখন পকেট গরম হয়ে গিয়েছে, তখন আর ফোন করেও পাওয়া যায় কথা কয় না, ফোন করে পাওয়া যায় না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কল্যাণ যখন আসে তখন কল্যাণ শুধু নিতে চায়, কি করতে চায়, খালি নিতে চায়, নিতে চায়। আর কল্যাণ আসে যখন অপরন্ত হয়ে যায় তখন সে বলে হবে না, হবে না, হবে না। মাদ্রাসার ছাত্রগুলো দরজার মধ্যে দাঁড়ানোর পরে এবার ভিতর থেকে বাচ্চাকে, ছোট বাচ্চাকে শিখে দেয়, যাই বলো যে আব্বা বাড়ির নেই, কথা বলেন আব্বা বাড়ি। এখন ওই ছেলে সুন্দরকে সালাম দিল, আসসালামু আলাইকুম হুজুর, আব্বা বলছে আব্বা বাড়ির নাই, আব্বা বলছে আব্বা বাড়ি, ওই যে শিখে দিছে তাই কি করছে, বলছে আব্বা বলছে আব্বা বাড়ির নাই, বলে গোমর ফাঁস হলো কি হলো না, বলে যখন অনুগ্রহ চলে আসছে তখন আর আল্লাহর কথা নাই। বলে এগুলো থেকে ফারেক কারা, বলে ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলো থেকে ফারেক হলো তারা ইল্লাল মুসাল্লিন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের সালাতের মধ্যে যারা বিনয়ী দায়েম কায়েম আছে, বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এরা হলো তার থেকে ফারেক। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে লম্বা আরো অনেক কথা বলেছেন, যারা হক নষ্ট করে না, হক দিয়ে দেয়, আরো অনেক কথা, অনেক কথা অনেক আয়াতের মধ্যে আছে। আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো বলেছেন। তাহলে সঙ্গী কেউ হবে না, ওই দিন মুক্তিপণ দিয়েও কোনো ছাড় পাওয়া যাবে। বুঝতে পারছেন আমার আলোচনা? পুরা খোলা আলোচনা হলো আপনার সঙ্গী, ছেলে, সন্তান, আত্মীয় স্বজন কেউ হবে না। আর যদিও মুক্তিপণ দিতে চান সেটারও কাম হবে, কি করবে না, চামড়া পুড়ে ফেলবে, হাড্ডি পুড়ে ফেলবে, গোস্ত পুড়াইয়ে ফেলবে, কলিজার মধ্যে আগুন ধরাইয়া দিবে, কিন্তু আপনার প্রাণ বের হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই যে কয়েকটি আয়াতের তাফসীর আমি আপনাদের সামনে পেশ করলাম, সর্বপ্রথম আল্লাহর এই গোলামকে আমল করবার তৌফিক দান করুক। সকলে পড়েন আমিন। আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, ভালোবাসা রইল, অপরন্ত ভালোবাসা দোয়া রইল। আমার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থ থেকে আগামী যত প্রোগ্রাম নেওয়া হয়েছে আল্লাহ তাআলা সবগুলোর মধ্যে যেন আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। এবং আমার প্রাণ প্রিয় ভাই আসছেন, অনেক মায়াবী কণ্ঠ আপনাদেরকে সুন্দর আলোচনা করবেন। আল্লাহ তাআলা তিনার জবানের মধ্যে বরকত দিয়ে দেখ। সকলে পড়েন আমিন। আপনারা কেউ উঠাউঠি করবেন? আমি মনে করেছিলাম মানুষ হবে না, কিন্তু দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে মাফ করে দেখ। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।